সকাল সকাল বৌমা আর শাশুড়ি মিলে কাজে লেগে পড়েছি। এই যে দেখো, সকালে এখন আমি রুটি ভাজতে বসেছি আর এদিকে শাশুড়ি মা বেলে দিচ্ছে। তো সকালবেলা বাসি সব কাজ বাজ হয়ে গেছে, তারপর তোমাদের দাদা ভাই কাজে চলে যাবে, তো সেজন্যই কিন্তু রুটি করছি। ঘড়িতে বাজে এখন সকাল 7টা, আর ওর আস্তে আস্তে কিন্তু দুপুর 1টা কি 1:30 বেজে যায়। তো এতক্ষণ কিন্তু খিদে লেগে যায়, সেই জন্যই সকালবেলায় যে রুটি আর চা করে দিই, ও খাওয়া দাওয়া করে তারপর কাজে চলে যায়, সঙ্গে আমরাও রুটি আর চা খেয়ে নিই। তো এই যে দেখো, রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি এদিকে ভাজছি। পুরো তাড়াতাড়ি করছি কারণ ওর লেট হয়ে যাবে। তো শুধু ব্রাশ করেছি, দেখো এখনও মাথার চুল আঁচড়িনি। তো সব কিছু কাজ বাজ পরে করব, আগে জলখাবারটা করে নিই। এই গরমে কি কাজ করতে আর ভালো লাগে? একদমই কিন্তু ভালো লাগে না। এই যে দেখো, আমি মনে হচ্ছে যে কত স্পিডে কাজগুলো শেষ করব, তাই মনে হচ্ছে না। তো এদিকে শাক বাছছি, ওদিকে রান্না করছি। আচ্ছা, পাট শাক খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে ফটাফট আমি পাট শাকগুলো বেছে নিলাম, নেওয়ার পরে এখন আমি রান্না করছি পুঁই শাক দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি আর সয়াবিন করব। আর এদিকে যে ভাত হয়েই গেছে। তো ওই ঘরে রান্না কমপ্লিট করে চলে আসলাম এখন এই ঘরে রান্না করতে। আর এই ঘরে তো ঢোকাই যাচ্ছে না, এত গরম চারিদিকে। এই যে টিনের গরমে মানে পুরো শরীর গরম হয়ে যাচ্ছে। তো ওখানে রান্না বসিয়ে আমি এখন একটু বাইরের দিকে আসছি। এই যে দেখো, এত পরিমাণে রৌদ্র উঠেছে, রৌদ্রুর দিকে তাকানোই যাচ্ছে না, মানে এত রৌদ্র, তো তাকাতেই পাচ্ছি না। তো রান্না করতে করতে আমি এখানে চলে আসি একটু হাওয়ার জন্য, মানে একটু বাইরে একটু হাওয়া আছে, তো বাইরে একটু হাওয়া খেতে চলে আসি আমি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর এই ঘরটা তো মানে টিনের ঘর, তো সেজন্য কিন্তু আরও বেশি গরম হচ্ছে এই ঘরটা। আর এই ঘরের রান্নাটা কমপ্লিট করলাম আগে, তারপর এই ঘরেরটা করছি। যেহেতু গরম, তা গরমে কিন্তু একদম দেখবে সকাল সকাল রান্না করলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম যে একটু লেটে রান্না করি এই ঘরের রান্নাটা। যেহেতু ফ্রিজ আছে ঠিকই, কিন্তু ফ্রিজে তো আর আমিষ কিছু ঢুকানো হয় না, ওটা তো নিরামিষই আছে। আর যেহেতু এক ঘরে রান্নাঘরে যদি থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না, তাহলে আমিষ করে নিতাম। কিন্তু যেহেতু আমার মানে তোমরা তো জানোই যে সবার ঘরেই ফ্রিজ রাখা আছে, তো সেই ঘরে আমি আর আমিষ করতে চাই না। ফ্রিজটাকে যখন রান্নাঘর হবে তখনই আমিষ করব। তো সেই জন্যই আর কি, মানে তাড়াতাড়ি রান্না করলে না রান্না দেখবে কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জন্য একটু লেটে বসিয়েছি। আর বিশ্বাস করবে না, মানে তো আর মানে লেটে করলে এই ঘরটাতে ঢোকাই যায় না, এত গরম। তো এই যেদিকে রান্না বসিয়েছি, রান্না হচ্ছে। সবই রান্না করছি, কিছুই দেখা যাচ্ছে না, জানলা দিয়ে রোদ্রুর আলু ঢুকছে, সেজন্য কিছুই দেখা যাচ্ছে না। তো চলো তাতে রান্নাটাকে করে নিই। আমার পুচু সোনাকে নিয়ে একটু খেলা করছিলাম। ওই যে দেখো, চুপচাপ ওখানে বসে আছে। তো তোমাদের দাদাভাই কাজের থেকে আসলো, এসে বলছে যে শরবত করে দাও। আমি বললাম ঠিক আছে। এত রোদের এত গরমের মধ্যে কাজ করে এসেছে, তারপর যদি একটু চিনি লবণের জল না খায় তাহলে কিন্তু শরীর অনেকটাই মানে খারাপ লাগে। তো একটু চিনি লবণের জল খেলে শরীরটা ফ্রেশ লাগে, ভালো লাগে। তো সেই জন্য এই যে একটু শরবত করে দিচ্ছি। আর এখানে আমার পুচু সোনা চুপচাপ বসে আছে, আর ওকে নিয়ে আমি একটু টাইম পাস করছিলাম, মানে একটুর সঙ্গে খেলছিলাম। এই গরমে মনে হয় না যে জামা কাপড়গুলো একদম পুরো পাপড়ের মতো হয়ে আছে, মানে এখনই শুকোতে দিচ্ছি, এখনই শুকিয়ে যাচ্ছে, মানে একটু সময়ের মধ্যে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। মিনিমাম 1 ঘন্টা লাগে আর কি জামা কাপড় শুকোতে, 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। এদিকটায় খুব ভালো। আর শীতকালে তো একদম মানে সারাদিন লেগে যায়, রোদ্রুর দেখা নেই। আর এখন দেখো, রোদ্রু মানে যখন যেটা দরকার তখন সেটা থাকে না। তো এই যে দেখো, জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, আর পুরো গরম লাগছে। ফ্যান চলছে ঘরে, ফ্যানের হাওয়া তো মনেই হচ্ছে না যেন গায়ে লাগছে। এই গরমে মনে হচ্ছে চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না, জানো। দেখো চোখ মুখের অবস্থা কি হয়েছে, দেখবে এত ঘুম পায়, বসে থাকলে ঘুম পায়, কেমন যেন আলসেমি লাগে।
তো একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। তো আর কি ঘুমাবো, গরমের জন্য তো ঘুম হচ্ছিলই না, তবুও একটু শুয়ে রেস্ট করলাম। তারপরে যে দেখো চোখ মুখের অবস্থা একদম পুরো খারাপ হয়ে আছে। জামা কাপড় কয়েকটা মানে বাইরে ছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। তো এখন একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর টিউশন পড়াতে যাব। তো এই যে গরমের শেষ অবস্থা একদম। চোখ হাত মুখ ধুয়ে এখন একটু ফ্রেশ হলাম। বাবা, এই গরমে কি ঘুমানো যায়? তবু এই গরমে ঘুমিয়েছিলাম জন্য একটু ফ্রেশ লাগছে। মানে এত খারাপ লাগছিল দুপুরে গরমে, মনে হচ্ছিলো চোখ মুখ একদম অন্ধকার হয়ে আসছে, ঘুম পাচ্ছে। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হলাম। বিকেলের দিকটা একটু হাওয়া ছেড়েছে, হাওয়া ছাড়াতে মনে হচ্ছে না একটু প্রাণটা জুড়লো মনে হয়।